যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে বিপুল সম্পত্তি কেনার ঘটনায় তদন্তের মুখে পড়েছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম। তিনি সাইফুজ্জামানের অবৈধভাবে অর্জিত সম্পদগুলো জব্দ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। গেল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার পাঠানো একটি চিঠিতে ওই লেবার পার্টির নেত্রী লিখেছেন যে, আমি জানতে চাই যুক্তরাজ্যে যেসব সম্পত্তি ও সম্পদ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্যের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত হতে পারে সেগুলোর বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কি পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশের কর্তৃপক্ষ। চিঠিতে এসব বিষয় উল্লেখ করে আফসানা বেগম বলেন, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন বলে দাবি করছে সংস্থাটি। আফসানা বেগম বলেন, HM ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউসের রেকর্ডগুলোর বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো ১৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে ২৮০টি সম্পত্তি অর্জন করেছে। আল জাজিরা তদন্তে আরও জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী আমার নির্বাচনী এলাকা পপলার এবং লাইম হাউসে ৭৪টি সম্পত্তির মালিক হয়েছেন। লেবার পার্টির এই নেত্রী চিঠিতে আরও লিখেন, এসব সম্পত্তি বাংলাদেশের। আমি বিশ্বাস করি সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে তারা গণতন্ত্র ও নিজেদের স্বার্থে পরিচালিত একটি সমাজের জন্য কাজ করতে পারে। দুর্নীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জীবনের মান, কর্মস্থলের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে বলে প্রচুর প্রমাণ রয়েছে। এনসিএ মহাপরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জন করা তহবিল পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যে যদি আপনি স্পষ্ট করেন সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতি তদন্তে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদ তদন্ত ও ফ্রিজ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই তহবিল ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বরং বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য অপরিহার্য। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।